নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আপনারা তো সকলেই জানেন এখন গ্যাস নিয়ে ভীষণই ক্রাইসিস চলছে রান্নার গ্যাসের। তাই সেই রান্নার গ্যাসের কথা মাথায় রেখেই গ্যাস সাশ্রয় হবে সেই রকম রেসিপি এখন আমাদের বানাতে হচ্ছে। সেই সব বানাতে গিয়ে অনেক সময় বাচ্চাদের খেতে ইচ্ছা করছে না। তাই আজকে আমি একটা এমন রেসিপি বানিয়েছি যেটা বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে, আর বড়রা তো পছন্দ করবেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, অল্প একটু তেল দিয়ে নিলাম, একটা ডিম নিয়ে নিয়েছি, সেটা ফাটিয়ে নিলাম। এবারে তাতে অল্প একটু লবণ দিয়ে এটা আমি একটা ডিমের ভুজিয়ার মতো বানিয়ে নেব। আর বাচ্চাদের কথা মাথায় রেখে, তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এটা আমি বানিয়েছি। এটা ভীষণই স্বাস্থ্যকর খাবারটা, আর খেতেও ভীষণ টেস্টি হবে। এটা আমি ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি আজ সকালে কিছুটা সয়াবিনের তরকারি বানিয়েছিলাম, তাই সয়াবিন কিছুটা ভাপানো আছে আমার, সেটা রেখে দিয়েছি। আর প্রত্যেকের বাড়িতেই তো ভাত তো হয়েই থাকে, সেই ভাতও আমি কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ রান্নার গ্যাসের কথা আমাকে মাথায় রাখতে হচ্ছে। তাই ভাত রেখে দিয়েছি কিছুটা, রাতে আমি এইভাবে একটু ডিনারটা বানিয়ে নেব বলে। ভুজিয়াটা বানানো আমার হয়ে গেল। এবারে আমি আবার অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, তাতে যে সয়াবিনটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কিছুটা পনির টুকরো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবারে হালকা করে এগুলো একটুখানি আমি ভেজে নেব। একটা দিক রং ধরে গেলে উল্টে দিচ্ছি পনিরগুলো। দুটো দিকই হালকা করে কালার ধরবে সেরকম অবস্থা পর্যন্ত ভেজে আমি এগুলো তুলে নেব। এই রেসিপিটা আপনারা চাইলে টিফিনেও দিতে পারেন, লাঞ্চ বক্সে এগুলো দেওয়া যায়, খেতেও ভীষণ ভালো লাগে আর পেটটাও ভরে। এগুলো ভাজা হয়ে গেল, পনিরটা সয়াবিনটা আমি তুলে নিলাম। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প একটুখানি জিরে দিয়ে দিলাম। এটাকে 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে লম্বা লম্বা করে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে হালকা করে এটা আমি ভাজবো। এবারে আমি এর মধ্যে কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। যে পরিমাণ আপনারা করবেন সেই আন্দাজ মতো লবণটা দিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে সবটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না কারণ এটা বাচ্চারা খাবে বলে আমি ঝালটা দিলাম না। আমি সেই জায়গায় একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবারে যে ডিমের ভুজিয়া, সয়াবিন আর পনিরটা ভেজে রেখেছিলাম সবটা দিয়ে দিয়ে একটু ভালো করে পুরোটাকে মিক্স করে নিলাম। এবারে যে ভাতটা আমি রেখে দিয়েছি সকালের বানানো, সেই ভাতটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে পুরোটাকে মিক্সড করে নিচ্ছি। আর অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, বাস হয়ে গেছে। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা রেখে দেব। দেখলেন তো কত সুন্দর একটা পোলাও তৈরি হয়ে গেল। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর
এটার সঙ্গে খাওয়ার জন্যে অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না, শুধুই খেতে পারবেন। প্রয়োজন হলে যদি ভালো না লাগে তাহলে একটু রায়তা বানিয়ে নিয়েও খেতে পারেন। এটা 5 মিনিট রেখে দেওয়ার পরে আমি গরম গরম সার্ভ করছি। ভীষণই সুন্দর খেতে হয়, আর এতে গ্যাসও সাশ্রয় হয়। তাই রাতের দিকে বা টিফিনে বা লাঞ্চ বক্সে এইরকম ধরনের রেসিপি আপনারা বানিয়ে নিতেই পারেন। ভীষণ টেস্টি হয়, বাচ্চারাও ভালোবাসবে আর বড়রাও ভালোবাসবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। আর সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন। আজ আসি, ধন্যবাদ।